ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমাদের সামনে কিন্তু আজকে লাভ ক্ষতির তৃতীয় ক্লাস নিয়ে চলে এসেছি, যে ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আমি এখানে কিন্তু কিছু কোশ্চেন নিয়ে এসেছি যেগুলো বিভিন্ন জায়গা থেকে, এবং 2024-এ কিন্তু প্রিভিয়াস ইয়ারে যে আমাদের যে 24-এ এক্সামটা হলো, সেই এক্সামেও যে কোশ্চেন কিছু কিছু আমি কিন্তু আজকের এই কোশ্চেনে তুলে ধরেছি। তো সেই কোশ্চেনগুলো আমরা সব কিছু, আর আজকের যে কোশ্চেনগুলো নিয়ে সমস্ত কোশ্চেন কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কটা কোশ্চেন করলেই দেখবে যে একটা দুটো হয়তো কোশ্চেন তুমি এখান থেকে পেয়ে যাবে, যে কোনো কম্পিটিটিভ এক্সাম, আরপিএফ হোক বা এসএসসি জিডি হোক, যে কোনো পরীক্ষার জন্য। তো আজকের কোশ্চেনগুলো চলো তাহলে আমরা আজকে শুরু করি। দেখো প্রথম কোশ্চেন কি বলছে, দেখো যদি 10টি দ্রব্যের ক্রয় মূল্য 60টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয়, তাহলে বলছে বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে বলছে শতকরা লাভ বা ক্ষতি কত। ঠিক আছে, এটাই চেয়েছে আমাদের, শতকরা লাভ বা ক্ষতিটা কত হবে। তাহলে এই ধরনের প্রবলেম যখন আসবে তখন আমরা কি করব, দেখো এই ধরনের প্রবলেম এলে আমাদের সিস্টেমটা হচ্ছে সিপি, মানে হচ্ছে আমরা জানি ভালো করে, ফার্স্ট ক্লাসে করে নিয়েছি, মানে হচ্ছে কস্ট প্রাইস ক্রয় মূল্য। এটা কত বলেছে, এটার সঙ্গে গুণ করে নেবো যত ক্রয় মূল্য বলেছে, তাহলে 10টির সমান সমানই এসপি যতটা বলেছে ততটাকে আমি এইভাবে এসপি গুণিত এটা করে নেব। এবার দেখো আমি এটাকে যদি সিপি বাই এসপি আকারে লিখি তাহলে কত পাবো, দেখো এটা পেয়ে যাব আমি, ওপরে পেয়ে যাব 7, নিচে পেয়ে যাব 10। তার মানে এখানে দেখো সিপি যদি আমার 7 হয় তাহলে এসপি আমার কত হচ্ছে 10, তার মানে আমার নিশ্চিত লাভ হচ্ছে, তাই তো। লাভ ক টাকা হচ্ছে, 3 টাকা লাভ হচ্ছে। তাহলে আমরা যদি লাভের হার বের করতে চাই, এবার লাভের হার চেয়েছে, তাহলে আমরা কিন্তু লাভের হার বের করার নিয়ম জানি খুব ভালো করে। লাভের হার সমান কি, লাভের হার মানে হচ্ছে য টাকা লাভ ত টাকা ডিভাইডেড বাই হচ্ছে সিপি, সিপি হচ্ছে 7 টাকা ইন্টু 100, বাস আমাদের হয়ে গেল কোশ্চেন অ্যান্সার। তাহলে আমার কত দাঁড়াচ্ছে, আমার দাঁড়াচ্ছে যে কি 300/7, এটাই হচ্ছে পার্সেন্টেজ। তার মানে আমি 300-কে আমাকে কিন্তু 7 দিয়ে ভাগ করতে হবে, টু ইজি, খুব মানে কোনো কঠিনত্ব নেই। 4 7 28, তাহলে 4 যাচ্ছে, এদিকে 2 নামছে, 0 নামছে, 7 2 14, তাহলে এটা 2 হচ্ছে, আর এদিকে হচ্ছে 6। তাহলে আমার কত 42.6/2 এটা কি হচ্ছে, আমাদের লাভ হচ্ছে। প্রথমে বলেছি দেখো সিপি যদি 7 হয় আর এসপি যদি 10 হয় তাহলে লাভ হয়েছে 3 টাকা, তাহলে লাভ হয়েছে 42.6/7, যেটা হচ্ছে আমাদের সি অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট, আর এই ধরনের প্রবলেম কিন্তু প্রচুর কম্পিটিটিভ এক্সামে আসে। চলো আমরা নেক্সট প্রবলেম করি। আর আজকে ক্লাসটা কেমন হলো, এই যে এইভাবে করেছি সেটাও তোমরা একটু জানাবে যে কেমন হয়েছে ক্লাসটা। চলো দেখো এখানে দেখো বলছে যে কি দারুণ কোশ্চেন নিয়েছে আজকে, কোশ্চেনগুলো বলছি তো প্রত্যেকটা কোশ্চেন খুব ভালো। বলছে দুটি পেন পরপর 10% এবং 20% লাভে বিক্রয় করলে তুল্য লাভ কত। তাহলে আমাকে পরপর যখন কোনো কিছু লাভ বা ক্ষতি বলবে তখন আমাদের নিয়মটা হচ্ছে এটাই, প্লাস মাইনাস বাই এ ইন্টু বি। দেখো এবার যখন আমাদের লাভ বলবে তখন প্লাস ধরবো, আর যখন ক্ষতি বলবে বা ছাড় বলবে তখন মাইনাস ধরবো। তাই এখানে লাভ বলেছে, তার মানে আমি লাভটাকে প্লাস ধরবো, তাই প্লাস ধরলাম। আর এটা দেখো এখানে যেটা ধরবো, দেখ এটাও প্লাস এটাও তো প্লাস, কারণ এটা দুটোই প্লাস, তাহলে প্লাস প্লাসে কি হবে, প্লাস হবে, তাই এখানে প্লাস বসো। ভালো করে বুঝে নাও, যদি একটা প্লাস আর মাইনাস হতো, একটা লাভ হতো আর আবার ক্ষতি হতো, তাহলে কিন্তু আমি মাইনাস বসাতাম, আবার মাইনাস মাইনাস হলেও প্লাস হবে। তাহলে এটা আছে একটা 10 আছে ইন্টু 20 আছে, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 100। এবার একটা শূন্য গেল, দুটা, এটা একটা শূন্য গেল, থাকলো কত আমার, থাকলো এদিকে 30 প্লাস হচ্ছে 2 সমানই হচ্ছে 32। এটা হয়ে গেল আমার মোট লাভ, তুল্য লাভ বা মোট লাভ 32%। তাহলে এখানে হয়ে গেল আমাদের অপশান সি, অপশান এ। আচ্ছা এটা বোঝা যাচ্ছে, খুবই সুন্দর, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, শুধু ক্লাসটা ধৈর্য সহকারে পুরোটা দেখো, ঠিক আছে। আর অনেকেই এই একটা আইপিএলের মরশুম চলছে, আইপিএলের খেলা দেখছে, আমি ক্লাস দিচ্ছি, যাই হোক তারা দেখছে কি দেখছে না সেটা বড় ব্যাপার না, বাট আমার যারা ক্লাস দেখছে, যারা ওয়েট করে বসে আছে, যারা বসে আছে, তাদের জন্য অন্তত আমি ক্লাসটা করছি। কারণ যারা আইপিএল দেখছে, এর আগেও অনেকে আইপিএলে শেষ হয়ে গেছে, এইবার আইপিএলে যে সময়টা নষ্ট করছো তোমরা, সেখানে কিন্তু তোমাদের এবারও সময় নষ্ট হয়ে যাবে, এবারও তোমরা যে পরীক্ষায় ভালো ফল করবে কোনো গ্যারান্টি নেই। তাই পড়াশোনা করো, আইপিএল এবছরও থাকবে, পরের বছরও থাকবে, তুমি এবছর দেখবে না পরের বছর দেখবে, তাই না। পরের বছর তো তোমার জন্য ফাঁকাই ফাঁকা, তুমি যদি এই বছর চাকরি পেয়ে যাও। চলো পরবর্তী কোশ্চেন, যে আমরা 3-এর দাগের প্রশ্নটা করি। দেখো বলছে একজন প্রস্তুতকারক কোনো একটি দ্রব্যের ধার্য মূল্য রাখেন 120 টাকা। তার মানে হচ্ছে ধার্য মূল্য মানে আমরা জানি ভালো করে, ধরো একটা প্যাকেট, এখানে বিস্কুটের প্যাকেট বা একটা কোনো বস্তু আছে যেটার দাম ফেলে রেখেছে 120 টাকা, খুব ভালো কথা। বুঝছো 15% ছাড়ে সেটাই বিক্রি করে, 15% ছাড়ে যদি বিক্রি করে তাহলে 15% ছাড়ে বিক্রি করলে ক টাকা বিক্রি হবে, এটা আমরা এইভাবে বিক্রি করব, এটাকে বের করবো এইভাবেই 85/100 ইন্টু এটা, তাহলে এটার সঙ্গে এটা যখন আমি কাটাকুটি করব,
এটা যদি 5 দিয়ে গেছি 5 17 হচ্ছে 85, আর এটাকে যদি কাটি তাহলে আমার 5 দিয়ে এটা কেটে আছে, আর এটা হচ্ছে 6, তাহলে 6 17 হচ্ছে আমার 102, তাহলে আমার 6 17 হয়ে গেল 102 হয়ে গেল। তার মানে 102 টাকা কি করছে, বিক্রি করছে। তাহলে আমার 102 টাকায় যদি বিক্রি করে, এখন কি বলছে দেখো ভালো করে বোঝো, আমার এটা কিন্তু এসপি বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে এখন বলছে যদি 20% লাভ হয়, যদি তার 20% লাভ হয় তবে দ্রব্যটি ক্রয় মূল্য, তাহলে হয়ে গেল আমার ক্রয় মূল্য মানে কি জানি আমরা 100 বাই 100 প্লাস লাভ, লাভ মানে হচ্ছে 20 ইন্টু সিপি আইএসপি, বাস এটাই হয়ে গেল। তার মানে এটা কত হয়ে গেল আমার 100 গুণিত 100 ডিভাইডেড বাই হচ্ছে 120। তাহলে এটাকে যদি আমি এইভাবে কেটে দিই আর এটাকে যদি এইভাবে কেটে দিই, ও সরি এটা 100 কেন হবে, সরি এক্সট্রিমলি সরি। তাহলে এটা কত হবে, এটা হয়ে যাবে আমাদের এসপি, এসপি হচ্ছে 102, তাহলে এসপি 102 বসে গেল, ঠিক আছে 102 বসে গেল, বোঝা গেছে তো, এটা এসপি হবে। ক্রয় মূল্য মানে হচ্ছে যে 100 বাই 100 প্লাস লাভের হার যত বলবে তত ইন্টু এসপি, এসপি হচ্ছে 100, এসপি হচ্ছে 120 টাকা, 102 টাকা, তাহলে 102 টাকা বসে দিলাম। এবার দেখো এটা 2 দিয়ে যাচ্ছে, তাহলে এটা যদি আমি 5 দুগুণা 10 আর এটা 6, আর এটা হচ্ছে আমাদের 120, তাই তো, এটা হচ্ছে আমাদের 102, সরি 120 না 102। তাহলে এটা দেখো 6 দিয়ে 6 17 হচ্ছে 100, 6 17 হচ্ছে 102 সমান সমানই হচ্ছে 5 গুণিত 17 সমান সমানই হচ্ছে আমাদের কত, সমান সমানই হয়ে যাচ্ছে 85 টাকা, বাস হয়ে গেল। তার মানে আমাদের 85 টাকা কি হয়ে গেল, সিপি মানে হচ্ছে আমাদের ক্রয় মূল্য। আছে অপশানে, হ্যাঁ এ অপশান। দেখো এগুলো মানে অনেক বই থেকে, অনেক রকম বই থেকে আমি প্রিভিয়াস ইয়ার, দেখো আমি প্রিভিয়াস ইয়ার এবারে এসএসসি জিডি দিয়ে তোমাদের যে অঙ্ক পড়েছে সেগুলো নিয়ে এসেছি। দেখো এরপরের অঙ্কটা দেখো, দেখো কি বলছে একটি চেয়ার, একটু প্রবলেম হচ্ছে পড়তে আমি বুঝতে পারছি, বাট একটু কষ্ট করে নাও। এটার অ্যান্সার হচ্ছে যে কি 12.5, ঠিক আছে। কিন্তু কিভাবে হলো, ব্যাপারটা কিভাবে হলো এটা আমাদের জানা সব থেকে বেশি, অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বলছি যে একটি মুদ্রিত দ্রব্য বুঝে 2000 টাকা, তার মানে হচ্ছে যে কি মুদ্রিত মূল্য মানে হচ্ছে 2000 টাকা হচ্ছে মার্কেট প্রাইস, এর ওপর 20% ছাড় দিই, তাহলে এর ওপর যদি আমি 20% ছাড় দিই তাহলে আমার আলটিমেট দাম কত হবে, এটাকে 100 এটা দিয়ে কেটে দিলাম, তাহলে আমার কত যা আছে 1600 টাকা। 1600 টাকা হচ্ছে আমার 20% ছাড় দেওয়ার পর। আবার বলছে যে কি দেখো ক্রমিক মানে তারপরে পরে আবার কিন্তু X% ছাড় দিয়েছে, তাহলে এর উপর যদি X% ছাড় দিই তাহলে মানে 100, আর এটা হয়ে গেল 100 মাইনাস X। এবার দেখো এইটা করার পরে কিন্তু দাম হয়েছে আমার কত, 1400 টাকা। দেখো এগুলো কিছু করার পরে 1400 টাকাতে বিক্রি করে, তাহলে 1400 টাকা এটা সমান সমান হয়েছে 1400, ঠিক তো। একবার ছাড় দিলাম, তারপরে একবার ছাড় দিলাম, দুবার ছাড় দেওয়ার পর আমার 1400 বাস হয়ে গেল। এবার এটাতে আমাকে বের করতে হবে, তাহলে এটার সঙ্গে এটা একটা শূন্য, এটার সঙ্গে একটা শূন্য কেটে গেলাম। এবার দেখো এটা যদি ব্যাকেট নিয়ে নিই তাহলে আমাদের কত হয়েছে, এটা যদি আমাদের 100 মাইনাস হচ্ছে এটা সমান সমানই হয়ে যাচ্ছে আমাদের এইটা বাই এইটা, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে আমাদের কত হচ্ছে দেখো, এটাকে 4, এটাকে 8 দিয়ে কাটছি, 8 দুগুণা 10, আর এটা যদি 8 দিয়ে কাটি তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 175, ঠিক আছে বোঝা যাচ্ছে 75। এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 87.5, তাই তো, বোঝা গেছে তো। মানে এটাকে আমি 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা হলো। এবার এখান থেকে বের করা কত সহজ, দেখো এটা ইমপ্লাই করছে যে কি x সমানই হচ্ছে যে কি 100 মাইনাস হচ্ছে 87.5 সমানই হচ্ছে 12.5 হয়ে গেল। আমরা তো এটাই বলেছিলাম যে কি এইটাই তো আমাদের যে চেয়েছে, x সমানই তো চেয়েছে, এই যে x সমানই চেয়েছে, x সমান হচ্ছে 12.5% চলে এলো। এবার এটা অনেকে বুঝতে পারেনি যে কি আমি স্যার এটা কি করলাম যে 12 মাইনাস এটা সমানই হচ্ছে 87, এটা অনেকে বুঝতে পারে না। দেখো আমি কি করলাম, দেখো আমরা যেটাকে ধরো এটাকে আমি মাইনাস এক্সটাকে এদিকে রাখলাম, ঠিক আছে, আর এটা সমান 87 এটা মাইনাস 100 করলাম। এবার এটাকে যখন মাইনাস করবো তখন তো মাইনাস 12.5 আসবে, তার মাইনাস কেটে দিলাম। দেন এবার আমি কি এটা ডাইরেক্ট করেছি, মনে ডাইরেক্ট করেছি, দিয়ে এটা হয়ে গেল 12.5%। বোঝা গেছে, খুবই সুন্দর, প্রত্যেকটা কোশ্চেন খুব সুন্দর কোশ্চেন, ভালো করে দেখো। চলো পরবর্তী কোশ্চেনে যাই। বলছে 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান, লাভের হার কত, কিছুই না, এর আগে আমরা করে দিলাম যে 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্য, তাহলে আমার লাভের হার তাহলে 10টি লেবু, তাহলে এসপি গণিত হচ্ছে যে কি 10 সমানই হচ্ছে যে কি সিপি গণিত হচ্ছে 13, বাস হয়ে গেল। আমার যত থাকবে ততকে আমি এইভাবে করে নেবো। এবার আমরা বের করব সিপি বাই এসপি, তাহলে সিপি বাই এসপি দেখো আমি যদি এখানে যদি আমি 10 বসাই, এদিকে 13 বসে হয়ে গেল, কিভাবে হলো দেখো কোনাকুনি মনে গুণ করো, যে সিপি ইন্টু 13 মানে হচ্ছে এটা চলে এলো, আর 10 গুণিত এটা হয়ে গেল, তাহলে দেখো আমার লাভ হয়েছে এখানেও 3 টাকা,
এর আগের অঙ্ক তো 3 টাকা, এর আগেও এখানেও 3 টাকা, তাহলে লাভ হয়েছে। এবার লাভের হার বের করার জন্য চলো এখানে করি। দেখো লাভের হার আমরা যদি বের করি তাহলে আমরা কি জানি, লাভের হার বের করে আমরা মোট লাভ কত 3 টাকা। আর কার উপরে হবে, সবসময় লাভের বিচার হবে, ক্ষতির বিচার হবে ক্রয় মূল্যের উপরে। তোরা ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা ইন্টু 100, যে পার্সেন্টেজ বসে দেবো, এটা কেটে গেল 3, এটা হয়ে গেল আমার 10, সরি এটা হয়ে যাবে 10 সমান সমান হচ্ছে 30% হয়ে গেল। তাহলে 30% আমার হয়ে গেছে লাভের, তাহলে লাভ হচ্ছে ডি, এখানে অপশন হচ্ছে ডি। দেখো সিজিএল 2011-তে পড়েছে, এতটাই ইম্পর্টেন্ট। তো কত সহজ, খুবই কি কঠিন লাগছে অঙ্কগুলো? চলো এরপরে কোশ্চেন করি, 6 দাগেটা করি। দেখো এটাও কিন্তু আমি নিয়ে এসেছি কোথা থেকে, এটাও কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার যেটা 2024-এ এক্সাম হলো সেটা একটু পড়তে অসুবিধা হলে আমি পড়ে দিচ্ছি। বলছে রোহিত 2320 টাকা দিয়ে একটি পুরনো ব্যাট কিনেছে এবং সেটি মেরামত করতে 180 টাকা খরচ করেছে। সে যদি 2400 টাকা ব্যাটটি বিক্রি করে তাহলে তার ক্ষতি শতকরা হার কত? তাহলে দেখো আমার প্রথমে ব্যাটটা কিনেছিলাম এত টাকায়, আবার আমি কিন্তু খরচ করেছি, তাহলে আমার তো এই খরচটা এখানে যোগ হবে। এর আগে আমি একটা অঙ্ক করেছিলাম, এর আগের ক্লাসে এরকমই 0, এটা হচ্ছে 5, এটা এখন কি এটা হচ্ছে যে কি আমার সিপি হয়ে গেল, টোটাল সিপি। আর আমার এসপি দেখো বিক্রি করেছি কটাই, বিক্রি করেছি 2400 টাকা, তার আমার তো ক্ষতি হয়েছে তাই না, আমার 100 টাকা ক্ষতি হয়েছে, 100 টাকা। তাহলে আমরা ক্ষতির হার বা লাভের হার, দেখো ক্ষতির হার যদি আমরা এখানে বের করি তাহলে ক্ষতির হার আমরা লাভের হার সবসময় কার উপর বের করবো, সিপির ওপরে। সিপিটা হচ্ছে 2500, আর কতটা ক্ষতি হয়েছে 100 টাকা, তাহলে 100 টাকা উপরে ইন্টু 100 করে দেবো, হয়ে গেল। তাহলে দেখো এটা দুটো শূন্য কেটে গেল, এটা 4 দিয়ে 4 25 হচ্ছে 100 সমান সমান হচ্ছে 4%। তাহলে আমার ক্ষতি হয়েছে 4%, এখানে চলেই আছে অ্যান্সার। কিন্তু কিভাবে হচ্ছে আমি এটা দেখাচ্ছি, আশা করি আমার যে বেসিক ক্লাসগুলো যারা করেছে তারা কিন্তু ভালোভাবে বুঝতে পারছে। দেখো অনেকেই তোমাদের সামনে অনেকেই বেশ ঘোরাফেরা করবে, এনজয় করবে, কিন্তু তুমি যদি চাও যে তোমার পরবর্তী জীবনটাকে এনজয় করতে, পরবর্তী জীবনটাকে ভালোভাবে কাটাতে, তাহলে এখনকার এনজয়কে কিন্তু তোমাকে ভিতরে জমিয়ে রাখতে হবে, ওটা কিন্তু বাইরে দেখালে চলবে না। তোমার উদ্দেশ্য বা তোমার যে টার্গেট বা তোমার গোল যদি তুমি অ্যাচিভ করতে চাও তাহলে কিন্তু এনজয় করো, কিন্তু এনজয় করার মতন করো। আমি বলবো না যে এনজয় করতে হবে, আমরা তো মানুষ তাই না, ওনাকে এনজয়ও করতে হবে, কিন্তু এমনই এনজয় মগ্ন হয়ে যাবো না যেখানে আমার পড়াশোনাটাকে নষ্ট হয়ে যায়। সব কিছু বজায় রেখে তোমাকে করতে হবে, বুঝে গেছে? করতে দাও, যে যা করছে আজকে করতে দাও, একদিন তোমারও সময় আসবে, দুঃখ পাবে, কষ্ট পাবে যে আমি করতে পারছি না, আমারও ইচ্ছে করছে, করবে, সবই ইচ্ছে করবে, সবই রকমই করবে, কিন্তু তোমাকে তোমারটা বুঝতে হবে তাই না। একটু কষ্ট করে, ভাই বলো বোন বলো যাই আছো তোমরা, যাই শুনছো, একটু কষ্ট করে নাও, দেখবে যে জীবনটা অন্যরকম হয়ে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, দেখো যে 15টি বইয়ের ক্রয় মূল্য 20টি বইয়ের বিক্রয় মূল্যের সমান, তাহলে ক্ষতির এটা কি করবে, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, কিছুই নাই। কমেন্টের মাধ্যমে কিন্তু তোমরা অ্যান্সার জানাবে, অনেকেই কমেন্টের মাধ্যমে অ্যান্সার জানাচ্ছ না, এটা কিন্তু খারাপ তাই না। আর ক্লাসটা কেমন হচ্ছে সেটাও কিন্তু একটু কমেন্ট করবে যে হ্যাঁ স্যার ক্লাসটা ঠিকঠাক হচ্ছে কি ঠিকঠাক হচ্ছে না। তো এটা কি করবে তোমরা কমেন্টের মাধ্যমে কিন্তু এর অ্যান্সারটা অবশ্যই তোমরা জানাবে। আমরা পরবর্তী কোশ্চেন করব, কোশ্চেনগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, আজকের কোশ্চেনগুলো কীরকম সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। চলো বলছি, এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি দ্রব্য কি করছে, বিক্রয় করে দেখলো যে আরও 40 টাকা বিক্রি করে বেশি দামে বিক্রি করলে 10% লাভ হতো। কত সহজ অঙ্ক, কিন্তু মনে হবে যে কি বিশাল অঙ্ক। WBCS 2013-তে পড়েছে, তার মানে ভাবো WBCS এর মতো একটা এক্সামে পড়েছে, কিন্তু খুবই সহজ। দেখো আমি ধরে নিচ্ছি যে ক্রয় মূল্য X টাকা, ভালো করে আমি যেভাবে আজ আমি তোমাদেরকে যারা আমার কাছে যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছে, আমি কিন্তু সবসময় X ধরে অঙ্ক করি, তাতে বেশি সুবিধা। দেখো X% যদি আমি X টাকা যদি আমার 10% ক্ষতিতে বিক্রি করি তাহলে আমার 90/100 টাকা। এখন বলছে এইটাকেই যদি আমি এত টাকায় বিক্রি না করে আমি 40 টাকা বেশি দামে বিক্রি করতাম তাহলে আমার কি হতো, দেখো আমার 10% লাভ হতো, এটার উপরে 10% লাভ হতো, তার মানে কি 110/100, বাস হয়ে গেল অঙ্ক, আর কিচ্ছুই নেই। দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলাম, খুবই সহজ। যদি বুঝতে অসুবিধা হয় তোমরা বলবে, আমি দরকার পরবর্তী ক্লাসে আবার বোঝাবো। তাহলে 9x বাই হচ্ছে 10 প্লাস হচ্ছে 40 সমান সমানই হচ্ছে যে কি 11x/10। এবার এটাকে আমরা যদি এভাবে লিখি যে 9x/10 মাইনাস 11x/10 সমান সমানই -40 করতেই পারি, করলাম। এবার দেখো এবার এখানে কি করছি, আমি এইখানে করছি, ঠিক আছে, এবার এইখানে করছি, ব্যাপারটা এইখানে করছি। দেখো এবার এটাকে কি করছি যে কি, দেখো এখানে আমি লসাগু নিলাম 10, এ দুটো লসাগু, আর 9x মাইনাস হচ্ছে 11x সমান সমান হচ্ছে মাইনাস হচ্ছে যে 40, এটা হয়ে গেল। দেখো -2x বাই হচ্ছে
এটা সমান সমানই হচ্ছে এটা। এটাকে দেখো, এবার এটাকে 2 দিয়ে কেটে দিলাম, 2 5 দুগুণা 10, তাহলে আমার কত দাঁড়াচ্ছে যে কি এটা ইমপ্লাই করছে, এটা ইমপ্লাই কি করছে যে মাইনাস এক্স সমানই হচ্ছে মাইনাস 200, বুঝে গেছে? তাহলে আমার কি দাঁড়ালো যে মাইনাস এক্স সমান সমানই হচ্ছে মাইনাস 200, তাহলে এটাই ইমপ্লাই করছে যে কি এক্স সমান হচ্ছে 200। দেখো আশা করি কোনো বুঝতে, দেখো এটা 2 দিয়ে 5 দিয়ে কাটলাম আর 5টাকে আমি এদিক সাথে গুণ করে দিলাম, এটা মাইনাস ছিল, তাহলে মাইনাস এক্স সমান 4 5 20 একটা শূন্য, তাহলে 200 হয়ে গেল, 200 হয়ে গেল, তাহলে মাইনাস এক্স সমান কি হলো, মাইনাস এক্স সমান হচ্ছে 200, মানে এক্স সমান হচ্ছে 200। চলো হয়ে গেল। খুব কঠিন কি, এই জিনিসটা ধরার ব্যাপার ছিল, এই জিনিসটা, আর এই জিনিসটা কিন্তু আমি তোমাদেরকে ধরা শিখাবোই, আস্তে আস্তে আরো ভালোভাবে শিখবে। চলো এটার অ্যান্সার কি হলো, আমার সি হয়ে গেল এটার অ্যান্সার। খুব কি কঠিন, টু ইজি কোশ্চেন, আর টু ইজি করে আমি বোঝাবার চেষ্টা করছি যাতে তোমরা আস্তে আস্তে করে সমস্ত কিছু বুঝে নাও। চলো এরপরে পরবর্তী কোশ্চেন করি। দেখো 9 দাগেরটা কি বলছে, মানে 11 দাগে আমি আমার 9 চিহ্নিত করে রেখেছি। একটি বস্তু 30 টাকায় বিক্রয় করলে 25% লাভ হয়। দেখো আমি তার মানে এসপিটা জানি যে কি আমার ক টাকা, 30 টাকা, সরি দেখো তার মানে আমি কি জানি যে আমি এসপিটা আমি জানি যে 30 টাকা, দেখো 30 টাকায় বিক্রি করছে আর লাভ হয়েছে 25%, এটা লাভ। তাহলে আমি কি সিপিটা পাবো না, আমরা সিপি সমান জানি, সিপি সমান আমরা 100/125, কিভাবে পেলাম 100 প্লাস 25, তাহলে 125 ইন্টু এসপি মানে হচ্ছে 30 হয়ে গেল। তাহলে দেখো এটা 25 দিয়ে কাটছি, 4 25 100, 5 25 125, 5 দিয়ে 5 6 30 সমানই হচ্ছে 24। তার মানে আমরা কি পেয়ে গেলাম, সিপি সমান পেয়ে গেলাম হচ্ছে 24, তার মানে আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম 24 টাকা। এখন কি বলছে দেখো, বস্তুটিকে 33 টাকা 60 পয়সায় যদি বিক্রি করি তাহলে লাভের হার, তার মানে হচ্ছে যে কি আমার যদি এইটা যদি 33 টাকা 60 পয়সায় বিক্রি করি আর যদি আমার এটা যদি আমার হয়ে যায় 24 টাকা যদি আমার হয়ে যায় ক্রয় মূল্য, তাহলে আমার লাভ কটা হচ্ছে সেটাকে বের করে নিই, শূন্য শূন্য করে দিলাম, দেখো দশমিকের পরে আমরা শূন্য নিয়ে নেবো যখন দশমিক থাকবে না, তাহলে এটা তো 6.60 হলো, আর এটা যখন করবো তখন এটা 9 হবে, তাহলে হয়ে গেল 9 টাকা 60 পয়সা হয়ে গেল আমাদের টোটাল লাভ, বোঝা গেছে? তাহলে লাভের হার বের করার সময় আমরা কিভাবে বের করব, দেখো লাভের হার মানে আমরা কি জানি, একটু আমি আর লিখছি না, লাভের হার সমান সমান আমরা কি জানি যে মোট লাভ হচ্ছে এটা ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100 দিয়ে পার্সেন্টেজ চিহ্ন, প্লাস হয়ে গেলে দশমিক দিয়ে এটাকে যে দশমিক আমি উঠিয়ে দিই, দিয়ে দুটো যদি শূন্য নিয়ে নিতেই পারি, এবার 100 100 কেটে গেল, এটাকে যদি আমি কাটি তাহলে এটা 4 দিয়ে এটা হচ্ছে 4 96 হচ্ছে যে কি 24, আর একটা শূন্য শূন্য বসে গেল মানে হচ্ছে 40, মানে তোমার 960কে যখন তুমি 24 দিয়ে কাটবে, এটা আমি একটু করেও দিচ্ছি, দেখো 960 ডিভাইডেড বাই 24 আছে, তুমি শূন্যটাকে ভাবো যে কি নেই, তাহলে আমি 24 দিয়ে কাটতে পারবো, দেখো 24 একে 24, 4 24 হচ্ছে 96, আর একটা শূন্য আছে শূন্য বসে গেল, এখান থেকে উঠিয়ে দিলাম হরিয়ে দিলাম, বাস, তাহলে এটা হলো 40, তার মানে আমার লাভের হার হয়ে গেল 40%, তার মানে আমাদের এ অপশন, কারণ 40% হয়ে গেল। খুব কি কঠিন বলো তো, মানে দেখো আমি যেই করে আমার কাছে বুঝে বুঝে করা, যে করবে আমার কাছে রেগুলার ক্লাস সে কিন্তু অঙ্কটা কি করবে, ভয়টা কাটবে। অনেক জায়গায় দেখবে যে শর্টকাট টিক্সের মাধ্যমে করে দিচ্ছে, আগে কিন্তু আমি বেসিক ক্লাস দিয়েছি, দুটো ক্লাস দিয়েছি বেসিক, আর আজকে যেটা করাচ্ছি এগুলো তোমরা জানো যে এভাবে কিভাবে করছি অঙ্কগুলো, সেটা ভালো করে দেখো। WBCS প্রিলিম 2012তেও পড়েছে, 2016তেও পড়েছে। চলো 10 দাগের অঙ্কটা করি, দেখো বলছে একটি বই প্রথমে 20% 10% ক্ষতিতে এবং পরে 8% লাভে হস্তান্তরিত করা হলো, তাহলে মোটের ওপর লাভ বা ক্ষতির হার কত? এই জায়গাটা খুবই বুঝার ব্যাপার আছে, অনেকে ভাববে যে কি হ্যাঁ সহজ স্যার আছে, বাট না সহজ নেই, এটা ভালো করে দেখো, ঠিক আছে? দেখো কি বলছে, দেখো ব্যাপারটা আমি বলেছিলাম যখনই পরপর লাভ বা ক্ষতি হবে, এটা আমি বলেছিলাম যে এইরকম হবে, ভালো করে বুঝে নাও, এই জায়গাটা এবার বোঝার ব্যাপার আছে। তাহলে দেখো আমি কি বলেছিলাম, ক্ষতি বা ছাড় হলে সেটা কি করবো, আমরা মাইনাস নিব, তাহলে দেখো 10% ক্ষতি, তাহলে আমি এটাকে মাইনাস নিলাম, দেখো এটা লাভ, তাহলে লাভের জন্য আমি প্লাস নিলাম, ভালো করে বোঝো। এবার দেখো এইখানে দেখো যদি আমি এখানে যদি -10 ইন্টু +8 বসাই তাহলে কি হবে, এটা তুমি ভুলে যাও, মাইনাসে প্লাসে মাইনাস হবে, তাহলে এখানে মাইনাস নিব, মাইনাস কি হবে দেখো, মাইনাস হয়ে যাবে আমাদের 8 বাই কত হচ্ছে 10 10 100, দেখো এটা 10 ইন্টু 8 বা এটা, এবার এটাকে দাও 10 2 এটা কেটে গেছে, তাহলে 10 10 100, তাই তো? তার মানে এটা কত হয়ে গেল, দেখো এটা ইমপ্লাই করছে যে এটা দেখো -10 আর 8, তাহলে আমি কি করব -2, কিভাবে হলো, আমরা যখন মাইনাস আর যোগ থাকবে, যোগ বিয়োগ থাকবে, চোখ বন্ধ করে আমরা বড় থেকে ছোটটাকে বিয়োগ করব, বিয়োগ করলাম 2 পেলাম, এবার বড়টার দিকে কি সাইন আছে বিয়োগ, তাহলে বিয়োগ বসাবো, আর এদিকে মাইনাস আছে মাইনাস বসালাম, আর এটা হয়ে গেল কত 10 বাই, দেখো 8/10 মানে আমরা বের করতে জানি তো এগুলা 0.8,
মানে আমরা 8টাকে লিখে নিব, তারপরে আমার একের পরে কটা শূন্য, একটা শূন্য, তাই আমি দশমিকের পরে এক ঘর নিব, তাহলে এখানে আগে দশমিক বসাবো, তাহলে এক ঘর এখানে নিয়ে নিলাম, তাহলে এটা 0 এটা হয়ে গেল, তাহলে 0.8 হয়ে গেল। দেখো জিরোটা নিলাম, তুমি না নিলেও হবে, দেখতে ভালো লাগে, পড়তেও ভালো লাগে। তাহলে এটা দাঁড়াচ্ছে কত দেখো, -2.8। এটার সঙ্গে এটা যখন আমরা দেখো যখন দুটোই মাইনাস আছে তখন সংখ্যাগুলো যোগ করব মনে মনে, কিন্তু সাইনটা নিব মাইনাস, তাহলে মাইনাস নিলাম। আর মাইনাসের মানেই হচ্ছে যে কি আমার ক্ষতি হলো। দেখো এখানে বলেছে যে মোট ওপের লাভ হলো নাকি ক্ষতি হলো, তুমি ধরবে কিভাবে, ধরবে এই মাইনাসটাতে, এখানে মাইনাস এলো মানে হচ্ছে আমার ক্ষতি হয়ে গেল। কত পার্সেন্ট, 2.8%, তাহলে 2.8% মাইনাস সি। এটাকে দেখো ক্ষতিও আছে এখানে লাভও আছে, টুক করে কেউ একটু তাড়াহুড়া করে এটা মেরে দিতে পারে, কিন্তু আমরা মারবো না, আমরা কিরণ স্যারের ক্লাস করি, বেস্ট ক্লাস করি অন ইউটিউব, তাহলে সেইখানে আমরা কি হয়ে যাবে 2.8%, এটা হবে ক্ষতি, তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেছে? তো আজকে কিন্তু আমার এই 10খানায় কোশ্চেন ছিল, আর 10খানায় কোশ্চেন কিন্তু দুর্দান্ত কোশ্চেন, আর একটা কোশ্চেন কিন্তু তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, সেটা কিন্তু করে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর আজকের ক্লাসটা কেমন হলো সেটাও কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আজকে এখানেই, ভালো থেকো, অনেক অনেক রকম কিছু করবে, বাট তোমাকে তোমার কাজটা বুঝতে হবে এবং তোমাকে তোমার জিনিসটা করে যেতে হবে। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ, ভালোভাবে পড়াশোনা করো, অবশ্যই সামনে তোমার উজ্জ্বল দিন আসছে, অবশ্যই আসছে। চলো, থ্যাংক ইউ।